বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন, এর আগেও দুঃখ প্রকাশ করেছেন। ওনার কোড অ্যান্ড কোড যেটা হচ্ছে, আমরা বারবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি এবং মানুষ যে চরম ভোগান্তিতে রয়েছে এটা নিয়ে আসলে কোনো দ্বিমত না। আমি রিপন ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই আপনাদের যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা রূপরেখা, সেখানে 17 নম্বর যে মানে স্টেটমেন্টটা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনায় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। আমদানি নির্ভরতা বাদ দিয়ে নবায়নযোগ্য ও মিশ্র এনার্জি নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং উপেক্ষিত গ্যাস খনিজ সম্পদ আবিষ্কার ও আহরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে প্রত্যয়, এই বিগত 6 মাসে এর মধ্যে কতখানি অগ্রগতি হয়েছে আপনার দৃষ্টিতে? আপনি যে প্রত্যয়ের কথা বললেন, এই প্রত্যয়গুলো ম্যাটেরিয়ালাইজ করতে এটা সময় প্রয়োজন, অনেক সময় প্রয়োজন। সেটা শুরু হয়েছে কিনা? আপনি যদি বলেন রাইট নাও কুইক রেন্টাল আপনি শাটডাউন করে দেবেন, ডিফিকাল্ট। আপনি যদি বলেন যে ইমিডিয়েটলি আপনি এক্সপ্লোরেশনের প্রসেসের মধ্যে যাবেন, সেটাও ডিফিকাল্ট। আপনি মানে আপনার বিকল্প জ্বালানি উৎসের দিকে যাবেন, নবায়নযোগ্য যেটি, সেটাও আপনার জন্য ডিফিকাল্ট। বাট আপনি যেটা বলেছেন খুব রাইটলি বলেছেন যে আমরা শুরু করছি কিনা। আমি প্রথমে জ্বালানি মন্ত্রীর যে মানে দৃষ্টিভঙ্গি, তিনি যে মানুষ যে সাফার করছে, মানুষ কষ্টে আছে, এটাও তিনি অনুভব করে তিনি যে মানে দুঃখ প্রকাশ করেছেন, মানে অ্যাপ্লজি চেয়েছেন, সেটার জন্য আমি তাকে অবশ্যই মানে সাধুবাদ জানাতে চাই। বাট অ্যাট দ্য সেম টাইম এটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার। ভোগান্তি হচ্ছে কিন্তু প্রচন্ড, নিশ্চয়ই, আমি সেটা তো বললাম এবং সেটা উনি অনুভব করি তো তিনি মানে ক্ষমা চেয়েছেন মানুষের কাছে। একটা যে আমাদের মানে একটা ক্রাইসিসের মধ্যে পড়লাম, সেটা হচ্ছে যে আমরা যখনই দায়িত্বভার গ্রহণ করলাম, আমাদের সরকার যখন দায়িত্বভার গ্রহণ করলো, তার ইমিডিয়েট আপনার মানে ইরানে একটা ইউএস ইনভেশন হলো, তাই না? এবং সেটা যে কিন্তু এখনো আমাদের হরমুজে বন্ধ থাকলো অনেকগুলো, আপনার মানে হরমুজ স্ট্রেইটে এখনো আপনার মানে জাহাজগুলো সংকট আছে, যার জন্য আমাদের বিকল্প রুটে জ্বালানি আনতে যে পার লিটারে আমাদের 9 টাকার মতো বেড়েছে, সেটা আরো 1 সপ্তাহ আগের। তো এটার তো একটা অভিজ্ঞতা আছে। তারপরে আপনার গত কয়েকদিন আগে যেটা স্টেট মিনিস্টার ফর এনার্জি, তিনি একটা এক্সপ্লানেশন আজকে দিয়েছেন। তিনি বলেছেন যে আগামী কয়েক ঘন্টার মধ্যে 6 ঘন্টা বা 12 ঘন্টা টাইম দিয়েছেন মোটামুটি। বলেছেন যে এই সংকট দূর হবে, তবে কিন্তু একেবারে টাইম বেঁধে তারপরে বলা যাচ্ছে না, কিছুটা মানে আপনার সহনীয় পর্যায়ে আসতে পারে, সহনীয় পর্যায়ে কিছুটা আসবে। যেটা করার দরকার, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি যেটা করার দরকার, থ্রু ইয়োর প্রোগ্রাম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জ্বালানি সমস্যাটা থাকবে। এখন আমাদের কারেন্ট ক্যাপাসিটি যা আছে, কারেন্ট ক্যাপাসিটি আছে তো একটা, আমরা প্রায় 12-13 হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। কিন্তু রাতের বেলা, আমি এটা অন্য কোথাও আলোচনা করিনি, আজকে আপনার এখানে আলোচনাটা করে দেই। সেটা হচ্ছে যে আপনার রাতের বেলা রাত 1টা থেকে মানে পিক আওয়ার এবং অফ আওয়ার বলে একটা ব্যাপার আছে। রাত 1টা-1:30 থেকে ভোর 4:30-5টা পর্যন্ত আমাদের বিদ্যুতের ব্যবহারটা খুবই কমে যায়। প্রায় 4000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ আমরা এই সময়টিতে আমরা ব্যবহার করি না কিন্তু, এবং এই সময়টা লোডশেডিংও থাকে না। কিন্তু বিদ্যুৎ যদি আপনি ব্যবহার না করেন, ইউ ক্যানট কিপ ইট ইন দ্য স্টোরের, আপনি রাখতে পারেন না, একটু বলছি, এটা রাখতে পারছেন না। আমি ওই কথাটি, আপনি একটা সলিউশন চাচ্ছেন যেটা আমার কাছে, সেটা কি, আপনাকে বিদ্যুৎ স্টোর করার ব্যবস্থা এখন পৃথিবীতে আবিষ্কার হয়ে গেছে। বিদ্যুৎকে আপনি স্টোর করতে পারেন, এটা আপনি মানে লিথিয়াম ব্যাটারি টাইপের আরো উন্নত প্রযুক্তি দিয়ে আপনি স্টোরিং ক্যাপাসিটি আছে ইলেকট্রিসিটিকেই। আমি যদি 4000 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমি স্টোর করতে পারি, তাহলে যেই লোডশেডিংটা দিনের বেলা হচ্ছে রাতেরটা জমি আমি দিনের বেলা কভার করতে পারি। হ্যাঁ, এটার জন্য কয়েক বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। বাংলাদেশকে আলটিমেটলি সেই ইনভেস্টমেন্টের দিকেই যেতে হবে। ইন্ডিয়াতে অলরেডি 4টা এই জাতীয় স্টোরিং মানে ক্যাপাসিটি আছে, চায়নাতে এটা আছে, চায়নার সাথে আমাদের খুবই চমৎকার সম্পর্ক।